কৃষি বিষয়ক অফিসার যারা আছে আমাদের প্রাণী সম্পদ দপ্তর মহাদেবপুর, এদের পরামর্শ কোনো খামারি যদি নেয় তাকে ভিক্ষা করে খাওয়া লাগবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি নিজে উদ্যোগ নিয়েই করতে হবে? নিজেরাই যথেষ্ট, বা নিজের জিনিস ওরা তো শুধু বললো দে, এখন মরে গেলেই কি আর বাঁচে থাকলেই কি। ও আচ্ছা আচ্ছা, ওরা তো সরকারি বেতন খায় আর বসে থাকে আঙ্গুল চুষে। ও আচ্ছা আচ্ছা, হয়েছে ওরা ভালো উপদেশ দেওয়ার মতন কেউ বিশেষজ্ঞ নেই মহাদেবপুর প্রাণী সম্পদ দপ্তর জুড়ে নিয়ে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার পক্ষ থেকে এবং আমার ফসলের পাতিঘর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। সম্মানিত সুধী, আজকে আমি যেখানে উপস্থিত আছি সেটা হচ্ছে নওগাঁ জেলা মহাদেবপুর থানা 4 নং চান্দাস ইউনিয়ন। যেই বিলে এখন বর্তমানে আমি আছি সেই বিলটা 7 বিল নামে পরিচিত। এই বিলের মাঝখানে আজকে আমি দেখতে পাচ্ছি হাঁসের কিছু পাল। সেই পালেই এখন বর্তমানে হাঁসগুলো, এখানকার আর যিনি কৃষক হাঁস পালন করেন তিনি আজকে এই বিলে হাঁস নিয়ে আসছেন, সেটার ভিডিওটা আপনাদের কাছে উপস্থাপন করতেছি। এই হাঁসগুলো কিভাবে খাওয়ায় এবং তাদেরকে কিভাবে পরিচর্যা করে সেটা নিয়েও আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে থাকতেছে। তো আসলে হাঁস মুরগি যত কিছু আছে বা খামার প্রত্যেকটা কিছুই পালন করার প্রত্যেকটা মানুষেরই একটু হলেও পরিবর্তন আনে এবং সংসারের ঘাটতিটুকুও পূরণ করে। তেমনটার মাঝখানে আজকে এই 7 বিলায় একজন কৃষক তার হাঁসগুলো নিয়ে আসছে। এখানে প্রায় 4000ও প্লাস হাঁস আছে, যেটা আসলে সবচাইতে উপযোগী। এই বিলে যতটুকু খাবার, শামুক থেকে শুরু করে মাছ থেকে শুরু করে সমস্ত কিছু এই হাঁসেরা গ্রহণ করে থাকেন, যেটা আসলে একজন কৃষকের সবচাইতে উপকার হয়। যেটা হাঁস এভাবে যদি পালন করা যায় তাহলে খুবই দ্রুতভাবেই কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা বেশি আছে। যদি হাঁসকে নিয়ে এসে যদি এভাবে বিলে ছাড়া যায় তাহলে এখানকার যে খাবারটা, ধান এই সময় উঠছে এই জমিতে, যার কারণে হাঁস ছেড়ে দিয়েছেন এই বিলে, যার কারণে হাঁসগুলো বর্তমানে বিলে ছেড়ে দেওয়া হয়েছে। এবং এখানকার যিনি হাঁস পালন করেন তার সাথে আমরা কথা বলতে যাব, সে কিভাবে হাঁসগুলো পালন করতেছেন এবং এতগুলো হাঁস কীভাবে দেখাশোনা করতেছেন সেটা নিয়ে আপনাদের কাছে উপস্থাপন থাকতেছে আমি নজরুল ইসলাম। আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন। হাঁস যখন পালন করা যায়, হাঁসের যখন ঠিক বয়সটা হয় তখন হাঁসের ডিম বিক্রি করেও সংসার চালানো যায়। তেমনটাই এই গ্রামের পরিবেশে গ্রামের মানুষেরা গরু পালন করে, হাঁস মুরগি পালন করে জীবন জীবিকা তেমনটাই নির্ভর করতেছেন এই অত্র এলাকার মানুষ। তেমনটাই ভাবে এই হাঁস পালনও করতেছেন এই এলাকার একজন কৃষক, যিনি হাঁস থেকে শুরু করে সকল পশু পাখি তিনি পালন করেন। তার বাড়িতেও অনেক কিছু আছে, সেটা আমরা পরবর্তী ভিডিও আপনাদের মাঝে দেখাবো। তো আসলে আজকে এই 7 বিলায় যতগুলো হাঁস দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলো কিন্তু সবচেয়ে কিন্তু মানুষের উপযোগী এবং প্রয়োজন মতো মানুষের সব কিছু মিটায়, যা আসলে প্রত্যেকটা পরিবারে হাঁস মুরগি পালন করা উচিত। এবং সকলে মিলে যদি এভাবে হাঁস পালন করেন তাহলে খুবই দ্রুত আপনি উন্নতির দিকে এগিয়ে যেতে পারবেন। এই বিলে হাঁস পালন করে ঠিক এই বিলের উপরে একটি জায়গা আছে, সেই জায়গাতে হাঁস রাতের বেলা রাখেন, সেখানে ডিমও পারেন আমি দেখলাম, সেটাও আপনাদের দেখাচ্ছি। এদের কিভাবে এরা হাঁস এখানে রাখেন সেটা নিয়েও একটু কথা বলে যাব। চলুন উপরে একটু দেখাই। এটি হচ্ছে হাঁস রাখার জায়গা। হাঁস খামারে আসলে এখানে একটি সুন্দর একটা জায়গা পরিদর্শন করছেন, যেখানে আসলে হাঁস রাখা যায়। সারাটা দিন ওই বিলে হাঁস পালন করে নিয়ে এসে এখানে পুরোপুরি হচ্ছে একটা খামার তৈরি করছে, যেখানে সারাটা দিন বিলে হাঁস থাকে। সন্ধ্যার সময় এখানে আসেন, এখানে দেখতে পাচ্ছেন খাঁচা ভরা ডিম, যে ডিমটা আসলে মানুষ বাজারে বিক্রি করলে কিছুটা টাকাও পাওয়া যাবে। তেমনটাই এখানে দেখতেছেন খাঁচা ভরা পুরোটাই ডিম এখানে দেখা যাচ্ছে। তো সন্ধ্যার সময় হাঁস ঠিক এই জায়গায় এসে তারা থাকেন এবং সকালবেলা বিলে নিয়ে গিয়ে আবারও হাঁসগুলো ছেড়ে দেন। তেমনটাই একটু কথা বলতে যাব এখানকার যিনি হাঁস পালন করে। তবে এখানে আরেকটি কথা হচ্ছে কি, হাঁস রাখাও খুবই রিস্কের ব্যাপার। তেমনটাই দেখতেছি, যদি শিয়াল যদি আক্রমণ করে তেমনটা কিন্তু সবটাতে ক্ষতিকর। তো হাঁস যিনি পালন করে তার সাথে একটু কথা বলতে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি ভাই, ভালো। ভাই, আপনি দীর্ঘদিন যাবত হাঁস পালন করতেছেন এবং সাথে মুরগিও পালন করতেছেন। তো আজকে বিলের মাঝখানে হাঁসটা নিয়ে আসছেন, তো আসলে কেন বিলের মাঝখানে হাঁসটা নিয়ে আসছেন এটা একটু বলবেন। বিলের মাঝখানে হাঁস নিয়ে আসছে হলো খরচ কমানোর জন্য। এখন কথাখানে কি হচ্ছে সেটা আমার ম্যানেজার ভালো বলতে পারে, ম্যানেজার হাতে বসে, তোমরা ওর সাথেই কথা বলে লো।
ও আচ্ছা, তো আরেকটা কথা হচ্ছে কি, আপনি মোট কতটুকু হাঁস পালন করতেছেন? 1050। এখানে 1050 পিস আছে। ও আচ্ছা, এর পাশাপাশি তো মুরগিও তো পালন করেন দেখি। মুরগি আছে। ও আরে হাঁসের ডিম আজকে কত ডিম দিন? উঠেছে 23.5 পাতা, অর্থাৎ ডিম ছিল খামারে 29, হুম। সেখান থেকে কমতে কমতে এখন বর্তমান 23.5 আজকে, ও আচ্ছা, মানে কমতির দিকে, ও কমতির দিকে যাচ্ছে। মানে বিলেলি এসে হুম। কমে গেছে। ও, তো এখন কথা হলো যে আপনি তো ওই এখানে শুধু বিলেতে না, আপনি তো পারিবারিক ভাবে তো তাদের তো খাবার দেন, হুম। তো এইখানে কি কি খাবারটা দিচ্ছেন? খাবার দিচ্ছি, ফিড দিচ্ছি আর ধান। এতে আপনার এর আগে কতটুকু হাঁস আপনি সেল করেছিলেন? আমি দেখছিলাম আর কি, একটু বলবেন। এর আগে হাঁস সেল করা নাই তো, এটাই এটাই আর কি। এটাই প্রথম। ও আচ্ছা আচ্ছা, বাচ্চার থেকে শুরু করে মানুষ করা ডিমে আসা। আপনি এখানে হাঁস যে ছোটবেলা থেকে মানুষ করছেন, কি কি দিয়ে মানুষ করলেন এত পরিশ্রম করে? মানে খাদ্য দিয়ে, ফিড দিয়ে, বান্ধে থেকে খামারে। একটু দর্শককে বলবেন যে আসলে ওই যে আমরা যখন খাবারটা দিই এবং অনেক সময় ওষুধও প্রয়োজন হয়, কি কি ওষুধটা প্রয়োগ করা যাবে? ওষুধ যখন যেটা লাগে, তো দু একটা ওষুধের নামটা একটু বললে ভালো হয়। ওষুধ মেলাগুলা যেটি আছে, মেলাগুলো এই ওষুধটা দিয়ে খাওয়াবো। তো দর্শক দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার গরু এবং হাঁস মুরগির জন্য সবচেয়ে উপযোগী এই ওষুধটা আর কি। তো আসলে যাই হোক, এখন কথা হলো কি, হাঁস এবং মুরগি যেখানে যে পালক না কেন অবশ্যই পরিচর্যা ঠিকমতো করতে হবে এবং ভালোভাবে যেন চর্চা করে হাঁস মুরগি যেন দেখাশোনা করতে হবে, রোগ বালাই থেকে যেন মুক্ত পায় সেদিকে খেয়াল রাখতে হবে। কৃষি বিষয়ে যারা কাজ করেন, কৃষি অফিসাররা আছে, তাদের সাথে পরামর্শ করতে হবে, করলেই দেখা যাচ্ছে আপনারা একটা ভালো কিছু করতে পারবেন। তবে কৃষি বিষয়ক অফিসার যারা আছে আমাদের প্রাণী সম্পদ দপ্তর মহাদেবপুর, এদের পরামর্শ কোনো খামারি যদি নেয় তাকে ভিক্ষা করে খাওয়া লাগবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি নিজে উদ্যোগ নিয়েই করতে হবে? নিজেরাই যথেষ্ট, বা নিজের জিনিস ওরা তো শুধু বললো দে, এখন মরে গেলেই কি আর বাঁচে থাকলেই কি। ও আচ্ছা আচ্ছা, ওরা তো সরকারি বেতন খায় আর বসে থাকে আঙ্গুল চুষে। ও আচ্ছা আচ্ছা, হয়েছে, ওরা ভালো উপদেশ দেওয়ার মতন কেউ বিশেষজ্ঞ নেই মহাদেবপুর প্রাণী সম্পদ দপ্তর জুড়েলে। ও আচ্ছা আচ্ছা, এর আগেও কোনো কিছু সমস্যা? এর আগে সমস্যা হচ্ছে, কয়েকবার সমস্যা হচ্ছে, তাদের কাছে যে কোনো বিফল মানে ফল আসেনি, বিফল আসছে। ও আচ্ছা, আপনার কাছে একটা যে বিষয়টা জানতে পারলাম যে আসলে আমরা অনেকে চিন্তা ভাবনা করে যে কৃষি অফিসার যারা থাকেন, যারা পশুপালন করার পরিচালনা করেন, তো আজকে একটা কমপ্লেন পেয়ে গেলাম আপনার কাছে, আজকে কমপ্লেনটা পেয়ে গেলাম। এই কমপ্লেনটা অনেকে দেয়নি, কিন্তু আপনি দিয়ে দিলেন। না, এটা বাস্তবতায় ওদের কাছ থেকে এ পর্যন্ত মহাদেবপুর থানা জুড়েলে একটা খামারি দেখাতে পারবেন যে ওদের পরামর্শ নিয়ে কেউ ডেভেলপ হচ্ছে বা ভালো দিক গেছে? একটা আমাকে বার করে দেখাও মহাদেবপুর থানা জুড়েলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সম্ভবত শুধুই শুনলেন যে আসলে আমাদের মহাদেবপুরে একটু ঘাটতি আছে। তো যাই হোক, আশা করি আমাদের ভিডিও যদি কেউ দেখেন বা অবশ্যই দেখবেন, তো আশা করি অবশ্যই এটাকে পরিচর্যা করতে হবে, না করলে তো হবে না। সমাজকে বাঁচাতে হবে, সমাজের মানুষকে বাঁচাতে হবে, তার সাথে আপনারা যারা কৃষি বিষয়ে যারা কাজ করেন তাদেরকেও পরামর্শ ঠিকমতো দিতে হবে। আশা করি আগামীতে যেন আরও ভালো কিছু হোক, এটাই প্রত্যাশা রেখে আমি নজরুল ইসলাম এখান থেকে বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।